আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 2.2 কোশ্চেন নম্বর হচ্ছে 1। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 250 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে। তাহলে দেখো, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 250 টাকা। তাহলে লিখি 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 250 টাকা। এখানে বিক্রয় মূল্য বেশি 1 মিটার কাপড়ের, তাই বিক্রয় মূল্য প্রথমে লিখতে হবে। বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয় তাহলে লাভ হয়েছে। আবার ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়েছে। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 250 টাকা এবং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। অতএব 1 মিটার কাপড়ে লাভ বিয়োগ করি 50 টাকা। 1 মিটার কাপড়ের লাভ হলো 50 টাকা। আমরা এখানে কি করেছি? বিয়োগ করেছি। এখানে লিখতে পারি বিয়োগ করে, আর ব্র্যাকেটে লিখে দেই। অতএব 5 মিটার কাপড়ে লাভ বেশি হবে, তাই গুণ হবে। 50কে 5 দিয়ে গুণ করি, টাকা বা 250 টাকা। তাহলে কত লাভ হলো? 250 টাকা এটা লাভ হলো। উত্তর 250 টাকা এটা লাভ হয়েছে। দেখো অঙ্কটির বিকল্প নিয়ম। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। অতএব 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণ 5 বা 1000 টাকা। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 250 টাকা। অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 250 গুণ 5 বা 0 5 25 125। বিক্রয় করলে লাভ হলো কত? অতএব লাভ, আমরা জানি লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য 8 টাকা, ক্রয় মূল্য 8 টাকা। লাভ হচ্ছে বিক্রয় মূল্য কত এখানে লিখে দেই। বা আমরা প্রথমে লাভ সমান আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হচ্ছে 1250 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 1000, বা বিয়োগ করলে কত হবে? 250 টাকা। দেখো, ইতিপূর্বে দেখিয়েছি 250 টাকা, এখানেও 250 টাকা, একই উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।